কবরে মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে। কটা জোরে বলো বাবা? তিনটা প্রশ্ন করবে। ও ভাইরা, আপনাকে আমাকে যখন কবরে চলে আসবে, ওই কবরে মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে আমাকে প্রথম নম্বর প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো। জোরে চিল্লাই সবাই বলেন। মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। আপনাদের এখানে একটা জিনিস বড় ভালো লাগছে, যারা উঠে গিয়েছিল আবার তারা আবার উঠে চলে এসেছে, আবার তারা নিজের প্রয়োজন মোতাবেক চলে এসেছে, এটা আমাকে খুব বিরাট ভালো লেগেছে। ও আল্লাহ বালারা, আপনাদের এই মহব্বত ভালোবাসা তাই আমি বলতে পারছি। আমি আপনাদের বলি, এই তিনটা প্রশ্ন যদি আপনার আমার জবান দিয়ে হয়ে যায়, এই কবরের মুনকার নাকির ফেরেশতা আল্লাহর দরবারে যাবে, আল্লাহকে কি বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও যাও যাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের ঘর বানিয়ে দাও, জান্নাতের সঙ্গাল ভাবে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরে জান্নাতের সুগন্ধ হাওয়া, জান্নাতি হাওয়া, সুগন্ধ হাওয়া, মেহকা হুয়া হাওয়া, আমি আল্লাহ ঠান্ডা ঠান্ডা হাওয়া তার কবরে পৌঁছাবো, কিয়ামত পর্যন্ত শান্তির ঘুম পাড়ায় দেব। আর জোরে বলুন এ বাবারা। কিন্তু এই কবরে যদি আপনার আমার হয়ে যায়, লাদরি লাদরি লাদরি, জানি না বলতে পারবো না। আল্লাহ পাক ফেরেশতা মুনকার নাকির আল্লাহ দরবারে গিয়ে বলবে, আল্লাহ পাক আপনার বান্দা বান্দি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না। আল্লাহ বলবে, আমি শুনে নিয়েছি, যাও যাও, জাহান্নামের পোশাক নিয়ে যাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের শাক নিযুক্ত করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু তোর নয়, তার সাথে একটা দরজা লাগিয়ে দাও, কিয়ামত পর্যন্ত জাহান্নামের তিক্ত হাওয়া, গরম হাওয়া, গরম হাওয়া, কুজরক্ত গরম হাওয়া, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছে দেব। হে আমার ফেরেশতা, এমন সাপ নিযুক্ত করে দাও, আমি আল্লাহ পাক তাকে এমন দংশন করাবো, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার সাপ আবার মুখ দিয়ে উঠাবে। কি ভয়ঙ্কর জায়গা! ওই কবরটাকে একবার ভাবুন বাবা, একবার ভাবুন। এ বাবা, একবার ভাবুন যে কবরটা কত মারাত্মক কবর, বিরাট কবর। কবরটা কেমন? বাড়ি বাড়ি কর বান্দা, এ বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের চাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। এ বাবারা ভাইরা, আমার আপনার কবরটা কত কঠিন হবে, আপনার আমার কবরটা কঠিন জায়গা হবে। ওই কবর থেকে বাঁচার জন্য আমাদের ঈমান ঠিক করতে হবে। আর ঈমান ঠিক হবে তখনই যখন আপনি আমি নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ পড়বো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজের সাথে চলবো ইনশাআল্লাহ। এ বাবা, নামাজটা কি, এই নামাজ সম্পর্কে একটু বলবো, কিন্তু নামাজ সম্পর্কে বলার আগে বলুন, আপনাদের মসজিদে কটা মাইক আছে? হ্যাঁ, একটা করে? পৃথিবীতে কোন মসজিদে একটা মাইক আছে রে? হ্যাঁ, 6টা? 6টা হুজুর বলছে 6টা, বলছে একটা। এখনো মসজিদ আছে না? একটা। এই বাবা, মসজিদে আজান হচ্ছে না? আজান হয়ে সব মুসল্লি যায়? যায় না বাবা। কেন? ও আজানটাই তো বুঝতে পারেনি যে আজানটা কি বলছে। যখন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে কি বলে?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবসে বড়া है, আল্লাহ সব থেকে ডাকছেন কে? জোরে বলো না, আল্লাহ সব থেকে বড়। আমাদেরকে আপনাকে সৃষ্টি করেছে সে আল্লাহ ডাকছে মসজিদে। তাতে আসে না 1 লিটার তেল দিয়ে কোনো নেতা আর মায়েদের যদি বলে দেয় কালকে আধার কার্ড জমা করো আর 500 বাড়ানো হবে, রাত 3টা থেকে লাইন দিবে। কথা ঠিক না বেটি? এ বাবা, যখন প্রথম শুরু করলো এই ভান্ডার দেওয়া, ধরে রাত্রি 2টার সময়তে দেখছি লাইন লেগে আছে গো। এই কিসের লাইন? ড্রাইভার বলছে ভান্ডারের লাইন। কোথায়? ভিডিওতে। বাবজি, হে বাবা, দুনিয়ার জন্য এত কিছু, দুনিয়া এত কিছু, এত কিছু। একবার শোনো, একবার করে বলবো বাবা, কিন্তু আপনারা সকাল বেলায় যেন আলোচনা করেন না, মৌলবি কেমন মৌলবি আসলো আজানি জানে না। এই বাবা, এরকম বলবে না তো? হ্যাঁ, 2বার করে বলবো না 1বার করে বলবো? 1বার করে বলবে, টাইম চলে যাবে বাবা। কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। সাক্ষ্য দিচ্ছি, বলুন, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। বলুন, আজানের কালেমা বলছে। আজানের কালেমাতে কি বলছে? আবার শুনুন, কোথায় ডাকছে মুয়াজ্জিন? হাইয়া আলাস সালাহ। তুমি আল্লাহর সাথে দেখা করতে পারবে। নামাজে যাও। নামাজে আসা মানে আসসালাতু মিফতাহ, আসসালাতু মিফতাহুল, আসসালাতু মেরাজুল মুমিন। মুমিনের মেরাজ, মুমিনের মেরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা মাধ্যম, তার নাম হলো নামাজ। আপনি এমন ভাবে নামাজ পড়ুন যে নামাজ আল্লাহকে দেখতে পাচ্ছেন। যদি এই চোখে আল্লাহকে না দেখতে পান তবে ভাববেন আল্লাহ আপনাকে দেখছে। এমন করে নামাজ পড়ুন। কিন্তু কিছু মুসল্লি, যেদিন সাপ্তাহিক মুসল্লি যাচ্ছে, মসজিদে কটা ফ্যান গুনছে, এই নামাজ ভুল হলো কেন? সত্যি করে বলবেন তো। বলছে হুজুর আমি এই ফ্যানগুলা গুনছিলাম। চিন্তা করতে পারছেন? এই বাবা, ওরকম নামাজ কাজে হবে না। আল্লাহকে দেখছেন এমন নামাজ পড়ুন। ঠিক তেমনি ভাবে আবার কি বলছে, কি হবে নামাজ পড়ি কি হবে? হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াব হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে, জান্নাতের রাস্তা পেয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে তালা লাগানো থাকবে নামাজীদের হাতে। তাদের জান্নাতের চাবি পাবেন যারা নামাজি। ফজরের সময় কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নার, नमाज बेहतर है तुम्हारा घूम से, तुम्हारा नींद से, तुम्हारा घूम से, नींद से। তোমাদের ঘুম থেকে, তোমাদের নিন্দা থেকে नमाज उत्तम। लेकिन आजकल क्या हो गया? नींद अच्छा हो गया और नमाज जरे बोलो बेकार हो गया ना। ए बाबा, আবার আল্লাহ বলে দিচ্ছে, আমি সব থেকে বড়। আমি বলে দিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ওই আল্লাহ বলে দিলাম যে আল্লাহ আমি সব থেকে বড়। আল্লাহর পরিচয়টা বলি, এই বান্দা
আমার পরিচয়টা নাও। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই কেউ নাই, একমাত্র আমাদের রব কে? আল্লাহ। তাহলে বলুন, তাহলে আজানটা হয়ে গেল, নামাজে আসতে হবে না হবে না? কিন্তু মুয়াজ্জিন ললি ফেড়ে ফেড়ে আল্লাহু আকবার কত না বলছে, কিন্তু আসে না বাবা। তার মানে জেনে রাখবেন ইমানে ঘাটতি আছে। এ বাবারা, আমি আপনাদের সকলকে বলে গো, আল্লাহওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন কষ্টের সঙ্গে নামাজ আদায় করেছিল, কিন্তু আমরা কষ্ট তো বোঝে না, কষ্ট তো আমাদের হয় না। নবী সাহাবাদের বাড়িতে পানির ব্যবস্থা ততটা ছিল না, আজকাল হাত শুধু লাগালেই পানি বের হচ্ছে, ঠিক না বেটি? এ বাবা, আপনি যে কোনো এয়ারপোর্টে যাবেন, আমার তো মাসে মাসে যেতে হচ্ছে, এয়ারপোর্টে গিয়ে আপনি যদি বলে সুইচ কই, তো সুইচ খুঁজে পাবেন না, হাত দিয়ে দিবেন, পানি বেরিয়ে গেল, যতটুকু দরকার পানি বেরিয়ে যাবে। এ বাবা, ম্যাগনেট সিস্টেম, কথা বুঝেননি? বুঝেননি? এ বাবা, এই জন্য আপনাকে আমাকে বলুন, নামাজের কাতারে আজকে দাঁড়ানোটা সম্ভব না অসম্ভব? সম্ভব না। কিন্তু যাদের ইমানের ঘাটতি আছে, ইমানের দুর্বলতা আছে, তারা কিন্তু নামাজ পড়বে না। এই যে সামনে রমজান মাস আসছে না, দেখবেন ফরজ নামাজ এত লোক হবে না, কিন্তু সুন্নাত তারাবি পড়তে কি মারামারি লেগে যায়। বাপরে বাপ, সুন্নাত নামাজলি কিছু কিছু মা বোনরা আছে, সারাটা বছর কোরআনটা ধুলো পড়ে একবারে মরিচা পড়ে গেল, আর রমজান মাস আসবে কিনা ফু মেরে ভালো করে ঝেড়ে মেরে ব্যাস একবারে মনে হচ্ছে কোরআন ছিঁড়ে ফেলে দিবে, ঠিক নেবে? ঠিক। এ বাবা, ও সব কাজ হবে না, কাজ ওরকম করে কাজ হবে না বাবা, কাজটা একটু ভালো করে বুঝুন। আমি নামাজের কথা বলতে শুরু করেছি, নামাজের কথাটা একটুখানি বলবো, টাচ দিয়ে বলবো। নবীর সাহাবা, নবীজির জামাই হযরত আলী আর নবীজির বেটি হযরত ফাতেমা একই কাপড়ে নামাজ পড়তেন। কটা কাপড়ে? একটা কাপড়ে। আর আপনার আমার কাপড় কটা? জোরে বলুন। আর আমার কিছু কিছু মা বোনরা আছে স্বামীর নাশুকুর করে। কি স্বামীর নাশুকুর? 10টা 20টা কাপড় আছে, তারপরে তুমি আমাকে ঈদে কাপড় দিলা না, তো বলে না? বলে না? বলবেই। আবার যদি আপনি এখন আর জোর করে বলবেন টাকা চাইলে টাকা দিয়ে দেন, আর না হলে কিন্তু ভান্ডারের টাকা তুলে নিয়ে গিয়ে ব্যাগ ভর্তি সামান এসে আপনার মুখে মারবে। আর মেরেছে বাপ। এই দেখেন 25শে ডিসেম্বর তারিখটা মুখস্থ রেখেছি আমি বলার জন্য। 25শে ডিসেম্বরে আমার মাদ্রাসা একটা ছেলে এসে, যুবক ছেলে এসে বলছে, হুজুর আমাদের একটা কেস হয়ে গেছে গো, হুজুর আপনাকে মিটিয়ে দিতে হবে। আমাদের দমকলে কি কেস? কেসটা হলো যে হুজুর আমার কাছে 3000 টাকা চাইলো। তো আমি বললাম যে আমার কাছে তো এখন টাকা কম আছে, তুমি 2 দিন পরলেও তোমাকে টাকা দিব। বাপ রে বাপ, একবারে ব্যাঙের মতন ফুলে, বুঝলেন কি না, একবারে ভান্ডারের টাকা তুলে এক ব্যাগ শাড়ি কাপড় যা হিমানি পাউডার লিপস্টিক যা লাগে সব নিয়ে এসে একবারে ছুঁড়ে মেরেছে স্বামীর কপালে। কিনতে পারবো না মানে কিনে নিয়ে চলে এসেছি। দেখো স্বামীটার রাগ হলো, বাপ রে বাপ, 11 বছর ধরে বিবির শাড়ি কিনে দিলাম, ছায়া ব্লাউজ সব কিনে দিলাম, লিপস্টিক হিমানি সব পাউডার কিনে দিলাম, আরে ভান্ডার পেয়ে ভান্ডারের কিনে নিয়ে এসে আমার মুখে মারলো। তো হুজুর আমি একটা ভুল কাজ করেছি, ভড়াম করে আমার মুখ দিয়ে 1 তালাক, তোকে 1 তালাক দিয়ে দিয়েছি। আর মেয়ে মানুষ বুঝতে পারছেন, ও নামাজ পড়ুক আর না পড়ুক তালাকটা ভালো বুঝে, তালাকটা বুঝে ফেলেছে। তো একবারে মুখ ঘুরে নিয়েছে, তো ঘুরে নিয়েছেই, রাত্রে বেলা শুতে দেয়নি।
বিছানাও পারেনি, অবস্থা খারাপ বাপ। সকালবেলায় মাদ্রাসায় এসে বলছে হুজুর মিটাইতে হবে, তালাক হয়েছে হয়নি আপনি বলেন। আমি বললাম একটা তো দিয়েছো, এখনো দুটো বাকি, যাও সংসার করে যাও। বললাম এই কথা বলবা না। বলছে না হুজুর আমি কোনোদিনই বলি না, আমার রাগ হলো, ভান্ডার পেয়ে এত ক্ষমতা দেখাইল আমার উপরে। আর বাস্তবে বিরাট ক্ষমতাও দেখো। আপনাদের এলাকায় মনে হয় ক্ষমতা দেখায় না নাকি? হ্যাঁ, একটা লোক বলছে আমরা বিড়ি খাওয়ার টাকাটা পাচ্ছি, দিবেন না? বিড়ি খাওয়ার টাকা দেন না মা, দিবেন তো একটু ভালো কাজের জন্য দিয়ে। এ বাবা বড় আফসোস লাগে, এবার ওই ছেলেটা বাড়ি গেল, বাড়ি থেকে ফের ফোন লাগিয়েছে, বলছে হুজুর আমার কথা বিশ্বাস করছেন, একটু ফোনে কথা বলেন তো। ফোনে কথা, হ্যালো, বলছে হুজুর আমাকে তালাক দিয়ে দিয়েছে, কি হবে বলেন তো? বলে দিয়েছি তো। বলছে আপনার মুখে শুনবো। আমি বললাম দুটো বাকি, আর তুমি তালাক নিলা কেন? এই তুমি তালাক নিলা কেন? যে হুজুর আমি একটু শয়তানে ভাগায় পড়ে গেছি, 11 বছর থেকে আমার স্বামী কোনোদিন আমাকে কিনে দিব বলেনি, হয়তো আজ চেয়েছি কাল দিয়েছে, কালকে দেয়নি পরশুদিন দিয়েছে, কিন্তু আমার রাগ হয়েছিল যে যখনই চাই 2 দিন পর বলে, আমার রাগ হয়েছিল, তাই আমি চলে গেছিলাম। আর জীবনে বললো না কার স্বামীকে তুমি কখনোই। হুজুর আর জীবনও আমি স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবো না, আমি আর করবো না হুজুর, কান ধরে বলছি। তুমি যতই কান ধরে বলো, তুমি মেয়ে মানুষ, খবরদার, দুটো বাকি আছে। বলছে হুজুর তওবা করছে, আর জীবনও স্বামীর উপর আর কথা বলবো না, স্বামীর অপমান করবো না। তো বাবা সেই সংসার এখন চলছে বাবা। তা আপনাদের এলাকাতেও বলুন, কিছু কিছু মা বোনরা আছে না নাই, স্বামীকে গাল দেয় না? আপনারা ভয়ে বলছেন না কেন? বাড়ি কি মারবে নাকি? হ্যাঁ, হে বাবা খবরদার না। আমি ওই কথা বলতে বলতে বলে দিচ্ছি শুনুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা ফজরের নামাজে অপেক্ষা করছে। নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে সালাম ফিরে চলে যাচ্ছে। অন্যান্য সাহাবারা বলছেন হুজুর আমরা সবাই দিনের কথা শোনার জন্য বসে, যারা আপনার জামাই প্রতিদিন চলে যায়, ব্যাপার কি? আল্লাহর নবী বললেন শোনো, ওকে না জেনে তারপরে কিছু বলা যাবে না, জানতে হবে।